আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে মিনিমাইজেশন অফ ডিএফএ। তো ডিএফএ বিষয়টা কি সেটা আমরা একবার রিক্যাপ করে নিই। ডিএফএ হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, অর্থাৎ একটা স্টেট থেকে একই ইনপুট সিম্বলের জন্য অন্য স্টেটে সে যেতে পারবে না। যদি যায়, সাপোজ এ থেকে ইনপুট সিম্বল 0 এর জন্য বি স্টেটে যাচ্ছে, একই ইনপুট সিম্বলের জন্য সি স্টেটে যেতে পারবে না। এটা পসিবল না। যদি যায় তাহলে সেটা এনএফএ হয়ে যাবে। তো আমাদের অবশ্যই মাস্ট আমাদের হচ্ছে অন্য ইনপুট সিম্বলের জন্য, সাপোজ আমি ধরলাম 1, অন্য ইনপুট সিম্বলের জন্য সে সিতে যাবে। আবার একইভাবে বি থেকে সিতে যদি 0 জন্য আসে, বি থেকে ডিতে সে 0 জন্য যেতে পারবে না, 0 জন্য যাওয়া পসিবল হবে না। সে অবশ্যই মাস্ট ইনপুট সিম্বল ভিন্নটা লাগবে। তো এটা হচ্ছে আমাদের ডিএফএ। তো বিষয়টা হচ্ছে আজকে আমাদের যে ডিএফএটা দেওয়া আছে, এই ডিএফএটা হচ্ছে আমরা মিনিমাইজড করে তারপর হচ্ছে আবার নতুনভাবে একটা ডিএফ এর চিত্র অঙ্কন করব। তো এখানে আমাদের দেওয়া আছে যে এ বি সি ডি ই এফ জি এইচ 8টা স্টেট, এবং এই 8টা স্টেটের মধ্যে হচ্ছে সি স্টেটটা হচ্ছে ফাইনাল স্টেট। ঠিক আছে? তো আমরা একটা পদ্ধতি মেনটেন করতে পারি। সাপোজ যখন আমাদের মিনিমাইজেশন অফ ডিএফএ চাবে, তো তখন হচ্ছে আমরা এটা করতে পারি যে যখন রো বরাবর, অর্থাৎ বাম থেকে ডান, এটা হচ্ছে অবশ্যই রো। তো রো বরাবর হচ্ছে আমাদের সবার ফার্স্টেই স্টেট, মানে ফার্স্ট স্টেট বাদ যাবে রো বরাবর। তো রো বরাবর যদি ফার্স্ট স্টেট বাদ যায়, তাহলে অর্থাৎ এ থেকে শুরু যদি স্টার্ট হয়, এটা হচ্ছে এখানে আমাদের স্টার্ট। এটা যদি স্টার্ট হয়, তো এখানে হচ্ছে আমি বি, সি, ডি, ই, জি, এইচ। তাহলে আমরা অলরেডি বুঝে ফেলছি যে রো বরাবর যদি ফার্স্ট স্টেট বাদ যায়, তাহলে কলাম বরাবর কি স্টেট বাদ যাবে? অবশ্যই লাস্ট স্টেট। লাস্ট স্টেট বাদ। ঠিক আছে? লাস্ট স্টেটটা যদি বাদ যায়, তাহলে এখানে আমি শুরু করব এ, বি, সি, ডি, ই, এফ এবং জি। তো আমাদের এখানে দেখতে হবে আমাদের এই মিনিমাইজেশনের ক্ষেত্রে আমরা যে কোনো স্টেট থেকে হচ্ছে ফাইনাল স্টেটে যেতে কি কি আমাদের হচ্ছে ইনপুট সিম্বল লাগে সেটাই আমরা খেয়াল করব, লক্ষ্য রাখবো। এখানে এ থেকে সাপোজ এটা হচ্ছে আমার বি, আর বি কমা এর এই ঘরটা কি অবশ্যই আমার বি কমা এ। ঠিক আছে? এই ঘরটার কি সি কমা এ, এরকম করে আর কি, অথবা এ কমা সি, যেটাই বলি না কেন আমরা। তো এটাই আমরা লক্ষ্য রাখবো যে এই স্টেট থেকে ফাইনাল স্টেটে যেতে আমাদের কি কি ইনপুট সিম্বল প্রয়োজন সেটাই আমরা দেখব। তো সবার প্রথমে আমরা একটা কাজ করি, যেহেতু সিতে সি অর্থাৎ ফাইনাল স্টেটে আমরা যেতে যাচ্ছি বা যাচ্ছি এট দ্য লাস্ট, তাহলে সি থেকে সিতে যেতে পারবে না অবশ্যই। আর এখানে হচ্ছে আমাদের সি স্টেট, অর্থাৎ সি যেহেতু ফাইনাল স্টেট, সে হচ্ছে কোথাও যাবে না। তাহলে আমরা এই রো আর এই কলামটা আমরা হচ্ছে ক্রস চিহ্ন দিয়ে দিতে পারি। এর পরবর্তীতে বি স্টেট থেকে হচ্ছে 1 এর জন্য সিতে যায়। এই যে 1 এর জন্য আমার সিতে আসতেছে বি 1, কিন্তু এ স্টেট, এটা যে ঘরটা যেহেতু এ কমা বি এর জন্য, এ স্টেট থেকে কি 1 এর জন্য আমাদের যাচ্ছে না, 0, 0 1 অথবা 1 0 এর জন্য যাচ্ছে। তাহলে এটা ক্রস। এরপরে হচ্ছে ডি এর জন্য, ডি হচ্ছে 0 এর জন্য সিতে যাচ্ছে, কিন্তু এ হচ্ছে 1 0 অথবা 0 1 এর জন্য যাচ্ছে, তাহলে এটা ক্রস। ই আর এর ক্ষেত্রে ই হচ্ছে 1 0 এর জন্য যাচ্ছে, এই যে ই 1 এর জন্য এফ এ যাচ্ছে, এফ থেকে 0 এর জন্য সি তে যাচ্ছে। আবার একইভাবে আমি এ হচ্ছে 1 0 এর জন্য সি তে আসতে পারি, তাহলে এটা টিক চিহ্ন। এরপর হচ্ছে এফ, যেটা হচ্ছে 0 এর জন্য সি তে যায়, কিন্তু এ হচ্ছে আমার 0 এর জন্য কোথাও যাচ্ছে না, অর্থাৎ এ 0 এর জন্য শুধু বি তে আসতেছে, সি তে আসতেছে না, তাহলে এটা ক্রস। এরপর হচ্ছে জি, জি 0 এর জন্য অথবা 1 0 এর জন্য জিতেই বা আশেপাশে কোন স্টেটে যাচ্ছে, কিন্তু ফাইনালে যাবে না বা যেতে পারতেছে না, তাহলে এটা ক্রস। এইচ এর ক্ষেত্রে 1 এর জন্য সি তে যাচ্ছে, কিন্তু আমাদের যেহেতু এ এর সাথে তুলনা করতেছি, এ হচ্ছে 0 1 অথবা 1 0, তাই এটাও ক্রস। এখন আমরা দেখি যে বি আর ডি এর জন্য, এখানে বি এর ভ্যালুটা অর্থাৎ বি, বি স্টেটটা থেকে হচ্ছে 1 এর জন্য আমার হচ্ছে ফাইনালে যাচ্ছে। বিটা আমার ফিক্সড আপাতত এই কলাম বরাবর জন্য থাকবে, রোটা চেঞ্জ হবে।
তো রোটা হচ্ছে ডি, ডি এর ক্ষেত্রে হচ্ছে জিরোর জন্য যাচ্ছে, ডি হচ্ছে জিরোর জন্য যাচ্ছে, যেটা পসিবল না, তাই ক্রস। ই এর ক্ষেত্রে আমরা দেখি, ই এর ক্ষেত্রে একইভাবে যে 1 0 জন্য যাচ্ছে সিতে, কিন্তু বি যেহেতু 1, এটাও হবে না। এফ এর জন্য 0 জন্য সিতে যাচ্ছে, কিন্তু বি যেহেতু 1, ক্রস হবে না। জি এর জন্য হচ্ছে 0 জন্য জিতে আসতেছে বা 1 এর জন্য ইতে যাচ্ছে, এতটুকু, ক্রস, সিতে যাচ্ছে না অর্থাৎ ফাইনাল স্টেটে। এইচ এর জন্য হচ্ছে আমরা এখানে দেখতে পারি যে 1 এর জন্য সিতে যাচ্ছে, কিন্তু বি হচ্ছে 1 এর জন্য সিতে যাচ্ছে, তাই এটা টিক চিহ্ন। এরপর হচ্ছে এই ঘরটা, অর্থাৎ ই আর ডি। তো ই হচ্ছে আমাদের 1 0 জন্য যাচ্ছে, ডি শুধু 0 জন্য যাচ্ছে, তাই ক্রস। এখানে এফ, এফ হচ্ছে আমাদের 1 এর জন্য সিতে যাচ্ছে, আর ডি, এখানে এফ, এফ হচ্ছে আমাদের 0 জন্য সিতে যাচ্ছে, এই যে এফ 0 জন্য সিতে যাচ্ছে, আর হচ্ছে আমাদের ডি 0 জন্য সিতে যাচ্ছে, তাই এটা টিক চিহ্ন। জি, জি 0 জন্য জিতে বা 1 এর জন্য ইতে আসতেছে, যেটা ক্রস। আর এইচ এর এই ডি নাম্বার, ডি তো 0 জন্য সিতে যাচ্ছে, কিন্তু এইচ, এইচ আমার 0 জন্য জিতে যাচ্ছে আর 1 এর জন্য সিতে যাচ্ছে, যেটা আমাদের পসিবল না, তাই ক্রস। এরপর হচ্ছে আমাদের এফ এর, এফ হচ্ছে দেখতেছি আমরা 0 জন্য সিতে যাচ্ছে, আর ই 1 0 জন্য সিতে যাচ্ছে। ই এবার হচ্ছে আমাদের ফিক্সড কলাম হচ্ছে ই থাকবে, 1 0 জন্য হচ্ছে আমার সিতে যাচ্ছে, কিন্তু এফ এর এখানে শুধু 0 জন্য সিতে যাচ্ছে, তাই এটা ক্রস। এরপর হচ্ছে জি, জি 0 জন্য জি 1, একইভাবে ফাইনাল স্টেটে যাচ্ছে না, ক্রস। আর হচ্ছে এইচ, এই যে রো বরাবর এইচ, এইচ হচ্ছে 1 এর জন্য সিতে যাচ্ছে, কিন্তু আমার ই তো অবশ্যই 1 0 হতে হবে, তাই এটাও ক্রস। আচ্ছা, এখন আমাদের ফিক্স থাকবে এফ, এফ হচ্ছে আমার 0 জন্য সিতে যাচ্ছে, এটা আমরা রাফ করতেছি উপরে, যে এফ 0 জন্য আমার হচ্ছে সিতে যাচ্ছে, আর 0 ইনপুট সিম্বলের জন্য। আর এখানে হচ্ছে জি, জি কে আমার 0 জন্য জিতে আসতেছে, সিতে যাচ্ছে না, তাই হচ্ছে এখানে ক্রস আমার। এইচ, এখানে এইচ 1 এর জন্য সিতে যাচ্ছে, কিন্তু আমার এফ হচ্ছে 0 জন্য, তাই এখানে ক্রস। আর সবার লাস্ট এট দ্য এন্ড এইচ, তো এইচ হচ্ছে 1 এর জন্য সিতে যাচ্ছে, আর জি হচ্ছে 1 এর জন্য ইতে যাচ্ছে, যেটা পসিবল না, দুটা আলাদা ইনপুট সিম্বল, তাই ক্রস হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের আপাতত একটা ছক, এবং এই ছকটা দেখে হচ্ছে আমরা এখন একটা ডিএফএ, নতুন ডিএফ এর চিত্র অঙ্কন করব, যেটার ক্ষেত্রে হচ্ছে সবার প্রথমে আমরা এটা দেখি এ কমা ই, এ ই এর ক্ষেত্রে যেহেতু হচ্ছে আমাদের টিক চিহ্ন, মানে এই দুইটা মিলে একটা স্টেট গঠন করা যায়। বি আর এইচ, এরপর হচ্ছে আমাদের এফ আর ডি, এরপর আর কোথাও যায় না, আর বাদ বাকি আছে আমাদের সি, সিটা ফাইনাল স্টেট, তাই আমাদের হচ্ছে ডাবল সার্কেল হবে। আর জিটা আছে বাকি, এখানে আমরা জি স্টেটটা দিলাম। এখন হয়েছে আমরা হুবহু উপরের ডিএফএটা দেখে হচ্ছে আমরা এখানে ইনপুট সিম্বল গুলো বসাবো, যে এ থেকে 0 জন্য বিতে যায়, সরি, এ থেকে 0 জন্য আমার হচ্ছে বিতে আসতেছে, বি থেকে 1 এর জন্য সিতে যায়, বি থেকে 1 এর জন্য সিতে আসতেছে, সি থেকে 1 এর জন্য সিতে আসে, ইনার লুপ 1 এর জন্য সিতে আসে, ডি থেকে 0 জন্য সিতে আসতেছে, এই যে এখানে ডি, ডি থেকে 0 জন্য হচ্ছে আমার সিতে আসতেছে, 1, ডি থেকে 1 এর জন্য জিতে যাচ্ছে, এইচ থেকে 1 এর জন্য সিতে আসতেছে, এটা আমাদের বসানো আছে, এইচ থেকে 1 এর জন্য সিতে আসতেছে একই, এইচ থেকে 0 এর জন্য জিতে যাচ্ছে, এইচ থেকে 0 এর জন্য আমাদের জিতে যাচ্ছে, জিতে হচ্ছে 0 এর জন্য জিতে আসতেছে, এটা একটা ইনার লুপ হবে,
এরপর হচ্ছে এফ থেকে 0 এর জন্য সিতে যাচ্ছে, বসানো আছে। এফ থেকে 1 এর জন্য জিতে যাচ্ছে, এটাও দেওয়া আছে আমাদের। ই থেকে 0 এর জন্য এইচে যাচ্ছে, এটা আছে। এই থেকে 1 এর জন্য এফ এ যাচ্ছে, এই যে এই থেকে 1 এর জন্য এফ এ যাচ্ছে, এটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। 1 এর জন্য এফ এ যাচ্ছে, এটা যেহেতু স্টার্ট ছিল আমরা এটা স্টার্ট দিয়ে দিতে পারি, স্টার্টের সাইনটা। সি থেকে হচ্ছে 0 এর জন্য, সি থেকে 0 এর জন্য এতে আসতেছে, তো সি থেকে 0 এর জন্য আমরা হচ্ছে এতে দিচ্ছি। আর আমাদের এখানে কি আছে, জি থেকে 1 এর জন্য ইতে আসতেছে, তো জি থেকে 1 এর জন্য হচ্ছে আমরা ইতে নিচ্ছি। জি থেকে 1 এর জন্য আমরা ইতে নিলাম। তো এটা হচ্ছে আমাদের মিনিমাইজড ডিএফএ। হোপফুলি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ।